আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে এ থেকে এইচ পর্যন্ত 8টি বর্ণ সুন্দর করে লেখা যায়। ক্যাপিটাল বর্ণগুলো লেখার জন্য আমরা জানি মাঝখানের ঘর এবং উপরের ঘর ব্যবহার করতে হয়। তো সেখানে আমরা এই বর্ণগুলোকে লিখব। দেখো, এই বর্ণটা লিখতে গেলে অবশ্যই আমাকে উপর থেকে মাঝখান পর্যন্ত আড়াআড়িভাবে এখানে একটা রেখা টানতে হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে ধরে এইভাবে আরেকটা রেখা টানবো। এই ছিল আমাদের এই বর্ণ। এবং এটা দাগ থেকে একটু নিচে, মাঝখানের রেখাটা দাগ থেকে একটু নিচে আমরা সুন্দর করে লিখে দিব। পরবর্তী বর্ণটা হচ্ছে আমাদের বি। তাহলে বি লেখার জন্য একদম সোজা করে আমরা একটা রেখা টানবো। এবার এটাকে সুন্দর করে সার্কেল নিয়ে এই যে এইভাবে সার্কেলটা তৈরি করব। এবং এখান থেকে নিচে আরেকটা সার্কেল তৈরি হবে, অবশ্যই আমাদের ডান পাশটা সমান রেখে সার্কেলটা তৈরি হবে। হ্যাঁ, এবার দেখো সি বর্ণটা যখন লিখবো, সিটা হচ্ছে কি আমাদের একদমই রাউন্ড হবে। অর্থাৎ মাঝখান থেকে শুরু করে উপরের দাগ স্পর্শ করে নিচের দাগ স্পর্শ করে এইভাবে আমরা হচ্ছে রাউন্ড করব এবং এখানে একটা ছোট্ট রেখা টেনে দিব। তাহলে আমাদের সি এর অংশটা চমৎকার হয়ে যাবে আশা করি। পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ডি। ডি বর্ণটাকে লেখার জন্য সোজা একটা রেখা নিবা। এবার এখান থেকে সার্কেলটা যখন করব, অবশ্যই সার্কেল একটু বড় করে করব যাতে করে লেখাটা সুন্দর হয়। আমরা হচ্ছে আমাদের পরবর্তী বর্ণ ই লিখব। ই বর্ণটাকে অবশ্যই এখান থেকে এইভাবে একটা রেখা টেনে নিবা। তারপর এখান থেকে যতটুকু নিবা উপরেরটা ঠিক নিচেরটাও ততটুকু নিবা, অর্থাৎ উপরেরটা এবং নিচেরটা দুইটা সমান হবে, মাঝখানেরটা শুধুমাত্র একটু ছোট হবে। এই ছিল আমাদের ই বর্ণটা। এফ বর্ণ লেখা একদমই সহজ, শুধুমাত্র ই এর নিচের রেখাটা বাদ দিয়ে দিলে আমাদের এফ হয়ে যাবে। তাহলে দেখো, এই যে এখান থেকে এটা যতটুকু নিব তার চাইতে ছোট নিব মাঝখানেরটা, তাহলে হয়ে যাবে আমাদের এফ। এবার জি দেখো, আমরা এখানে সি যেভাবে লিখছি জি বর্ণটাও সেভাবে লিখব। এই যে উপরের দাগ স্পর্শ করে নিচের দাগ স্পর্শ করে এইভাবে গেছি, এই পর্যন্ত থেমে যাওয়ার পর এখান থেকে ধরে এটাকে এইভাবে যুক্ত করে দিব। তাহলে একদম হুবহু বইতে যেভাবে দেখবা তোমরা এইভাবে শিখতে পারবা জি এর অংশটা। এবার দেখো, একদম সহজ একটি বর্ণ এইচ। তো এইচ বর্ণটা লেখার জন্য আমি সুন্দর করে একটা রেখা এইভাবে টেনে নিলাম। এইভাবে একটু ফাঁকা জায়গা রেখে তারপর আরেকটা রেখা টানবো। তারপর হচ্ছে এই দুইটা রেখাকে আমি একটা ছোট্ট রেখার মাধ্যমে মিলিত করব, এক করে দিব। এই হচ্ছে আমাদের এইচ। তাহলে এ থেকে এইচ পর্যন্ত টোটাল 8টি বর্ণ এভাবে সুন্দর করে লিখবা। অবশ্যই এখানে যেমন আছে ঠিক তেমন ভাবে লেখার জন্য ট্রাই করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।